প্রথমেই বলি, আমাদের মাননীয়া সগৌরবে ঘোষণা করেছেন যে গীতা চলে যাবে, বাইবেল চলে যাবে, কোরআন চলে যাবে, ত্রিপিটক চলে যাবে, কিন্তু ওনার উন্নয়ন চিরস্থায়ী হয়ে থেকে যাবে। আমরা বিশ্বাস করি যে উন্নয়নের ফাঁপানো ফুলানো বুলি একদিন চলে যাবে, কিন্তু গীতা, কোরআন, বাইবেল থেকে যাবে। কেননা এগুলো মনুষ্য রচিত নয়, এগুলো স্বয়ং ভগবানের থেকে এসেছে মানুষের কল্যাণের জন্য। গীতায় ভগবান নিজে মুখে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই ধর্মের গ্লানি উদ্ভব হবে, অধর্মের প্রাদুর্ভাব হবে, তখন আমি নিজেকে সৃজন করব, আমি নিজে আসব। কিসের জন্য আসব সেটাও বলেছেন ভগবান। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতির বিনাশের জন্য সম্ভবামি যুগে যুগে। আমি নিজেকে প্রতি যুগে অবতীর্ণ করব। যখনই সাধুদের বিরুদ্ধে চক্রান্ত হবে, যখনই সাধুদের বিরুদ্ধে কেউ আঙুল তুলবে, সাধুদেরকে তাদের ধর্মের পথ থেকে, কল্যাণের পথ থেকে, সাধনার পথ থেকে, তাদের উপাসনার পথ থেকে বিচ্যুত করবার চেষ্টা করবে, তাদেরকে বদনাম দেবে, তাদেরকে অত্যাচার করবে, তাদেরকে বিব্রত করবে, তাদেরকে বিভ্রান্ত করবে, তাদেরকে বিশ্বস্ত করবে, তখনই ভগবান নিজে আসবেন, সাধুদের পরিত্রাণ করবেন, দুষ্কৃতিকে বিনাশ করবেন। আজকে আমরা পশ্চিমবঙ্গে সেই লক্ষণটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এক সময় হয়েছিল ত্রেতা যুগে, যখন সীতার চুলের মুঠি ধরে অপহরণ করে নিয়ে গেছিলেন ওই রাবণ রাজা। সেই রাবণকে বধ করবার জন্য ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়েছিল। আজকেও সন্দেশখালিতে যখন প্রতি রাতে যুবতী মেয়েদের অপহরণ হয়, যুবতী মেয়েদের শ্লীলতাহানি হয়, যুবতী মেয়েদের ঘরের মা বোনেদের গিয়ে পার্টি অফিসে পিঠে তৈরি করতে হয়, তখন মনে হয় যে সত্যি ভগবানের আশা অনিবার্য হয়ে গেছে। কিংবা যখন আমরা দেখি যে কি অদ্ভুতভাবে সাধুদের ওপর অপবাদ নেমে আসছে, কখনো তাদের প্রপার্টি দখল করে ফেলা হচ্ছে, কখনো তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেওয়া হচ্ছে, কখনো সাধুদের যারা সহযোগী সেই সমস্ত স্টাফ কর্মচারীদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে মাঝপথে ফেলে চলে যাচ্ছে, কিংবা কখনো নাম করে করে বড় বড় সংস্থার সাধু সন্তদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে দাঙ্গাবাজ বলে, দাঙ্গার হোতা বলে। তখন মনে হয় ভগবান আবার তার ভূমি প্রস্তুত করছেন দুষ্কৃতিকে বিনাশ করবেন বলে। কিংবা যখন দেখি নিরীহ সাধুরা তীর্থস্নানের উদ্দেশ্যে এই পশ্চিমবঙ্গে এসে তারা অপবাদের শিকার হচ্ছেন, তারা রক্তাক্ত হচ্ছেন, ক্ষতবিক্ষত হচ্ছেন, নানানভাবে তাদেরকে অপদস্থ হতে হচ্ছে, তখন মনে হয় আর ভগবান চুপ করে থাকবেন না। সাধুদের এই অবমাননার জেরেই এই সমস্ত যিনি ঘটাচ্ছেন, সেই প্রশাসনিক প্রধানকে একদিন পথের ধুলোয় মিশে যেতে হবে। তার দম্ভ, তার অহংকার, তার অত্যাচার, তার ঔদ্ধত্য, সাধুকে লোক বলে সম্বোধন করবার মধ্যে যে তাচ্ছিল্য প্রকাশ পাচ্ছে, সেই তাচ্ছিল্যের অবসান হবার সময় এসে গেছে। আমি একটাই কথা বলবো, উনি তো আগেই বলে দিয়েছেন রামকৃষ্ণ তৃণমূল, সারদা তৃণমূল, স্বামী বিবেকানন্দ তৃণমূল, এখন সবাই তৃণমূল যখন হয়ে গেছে, তখন আমি বলবো যে এইবার ঠাকুর যেন আবার একবার অবতীর্ণ হন এবং আমাদের পরম আদরণীয়া মাননীয়াকে বলেন, আপনি একটু বিশ্রাম নিন, আপনার চৈতন্য হোক।
প্রজ্ঞাবান লভতে জ্ঞানম তৎপরং সংযতেন্দ্রিয়ম জ্ঞানং লব্ধ্যা পরম শান্তিমচিরেনাধিগচ্ছতি। ভগবানের নিজের মুখের বাণী, এটা কারোর তৈরি করা শ্লোক নয়। যে শ্রদ্ধাবান সে জ্ঞান লাভ করে। তারপর কে জ্ঞান লাভ করতে পারে? যে সংযত ইন্দ্রিয়। আমাদের মাননীয়া হিন্দুত্ব, হিন্দু ধর্ম তার প্রতি না শ্রদ্ধাবান, না তার বাক সংযত আছে। অতএব শান্তি যে তিনি ঘটাতে পারবেন না, শান্তির বাতাবরণ যে তিনি করতে পারবেন না, এটা একেবারে অনিবার্য, অবশ্যম্ভাবী। এবং এতদিনের মধ্যে তিনি তা করতেও পারেননি। পশ্চিমবঙ্গকে একেবারে ছারখার করে দিয়েছেন। এমনিতেই 34 বছরের নাস্তিক্যবাদী অপশাসনে আমরা জর্জরিত ছিলাম। তারপর ধর্মের মুখোশ ধরে এসে আরও বেশি আমরা যে সেই 11 সাল থেকে যে একটা অপশাসনের মধ্যে রয়েছি, সেটা আরও বেশি আমাদেরকে পীড়িত করছে। আসলে মনে হচ্ছে মাননীয়া একদম পরিকল্পিত উপায়ে দাঙ্গা লাগাতে চাইছেন। যে দাঙ্গার কথা তিনি অন্যদেরকে বলেন, আসলে সেই দাঙ্গা লাগানোর পরিকল্পনা বোধহয় তার আছে। তার কারণও আছে। তার কি কারণ? দেখুন, এবারে রামনবমীর আগে উনি বলেছিলেন যে রামনবমীতে রাম ভক্তরা দাঙ্গা করবে। সত্যি সত্যি রাম ভক্তদের ওপর দাঙ্গা হয়েছে, পাথরবাজি হয়েছে, এবং ওনার বলবার পরই হয়েছে। আবার উনি বলতে শুরু করেছেন যে কোনো সাধু ভোটের আগে বিজেপির হয়ে প্রচার করছে, দিল্লি থেকে বড় বড় ধর্মীয় সংস্থার ওপরে নির্দেশ আসছে যে আপনারা বিজেপির জন্য বলুন। এবং এই বলে তিনি আবার হিন্দু মুসলমানকে আলাদা আলাদা করে দিচ্ছেন। আসলে মাননীয়ার পায়ের নিচের জমি সরে গেছে। তিনি দেখতে পাচ্ছেন অনিবার্য ভবিষ্যৎটা, পরিণতিটা। এই জন্যই আজকে এত উৎক্ষিপ্ত তিনি হয়ে উঠেছেন। আমরা আরেকটা কথাও শুনেছি, বৃক্ষ তুমি কি ফলেন পরিচীয়তে। বৃক্ষের পরিচয় তার ফুল আর ফলের মধ্যে দিয়েই। স্বভাবতই ভগবানের বাণী একদিকে, অন্যদিকে আমাদের সমাজের ভেতর থেকে উঠে আসা নিত্যদিনের চৈতন্যের বাণী। এই সমস্ত কিছু নিয়ে আমরা একটাই বুঝতে পারছি, আজকের যে অরাজকতা, আজকের যে বিশৃঙ্খলা, আজকের যে অন্যায়, আজকের যে অপশাসন, আজকের যে চূড়ান্ত অবনমন, আজকের চারিদিকে যে চোর, ছেঁচোর, ডাকাত এবং নৈরাজ্যের পরিস্থিতি, এর জন্য দায়ী আমাদের প্রশাসনিক প্রধানা। তিনি যদি নিজের অক্ষমতা স্বীকার করে এখনই পদত্যাগ করেন, বা তিনি যদি নির্লজ্জের মতো ঔদ্ধত্য আর না করেন, এবং যে সিংহাসনে বসে তিনি এই ঔদ্ধত্য দেখাচ্ছেন তার মর্যাদাটা তিনি যদি রক্ষা করেন, মনে হয় পশ্চিমবঙ্গবাসী হাঁপ ছেড়ে বাঁচবে। শাস্ত্রে আছে, যত্র নার্যন্তু পূজ্যন্তে রমন্ত্রে তত্র দেবতা। যেখানে নারী শক্তি পূজিত হয় সেখানে দেবতা স্বয়ং বিরাজ করে। যদি শাস্ত্রে এই কথাটাকে আমরা সত্য বলে মনে করি, তাহলে নিশ্চয়ই এর বিপরীত কথাটাও সমানভাবে প্রযোজ্য। যেখানে নারী শক্তি অপদস্থ হয়, পর্যুদস্ত হয়, ধিক্কৃত হয়, যেখানে নারী শক্তিকে পদে পদে অবনমিত করা হয়, সেখান থেকে দেবতারা ছেড়ে চলে যান। আজকে পশ্চিমবঙ্গ ভাঙা মঙ্গলচণ্ডীর হাটে পরিণত হয়েছে। তার একটাই কারণ, এখানে মা বোনেদের ইজ্জত যাচ্ছে। যে মা মাটি মানুষের নামে শপথ নিয়ে শাসকেরা এসেছিল পশ্চিমবঙ্গের উন্নতির জন্য, তারা পদে পদে সেই মাকে অপদস্থ করেছে, মাটিকে বিকৃত করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সেই মাটি তারা বিকিয়ে দিয়েছে, আর মানুষকে চরমতম দাস বানিয়ে দিয়েছে। সে পুলিশই হোক, সে সামান্য কর্মচারীরাই হোক, শিক্ষক হোক, ডাক্তার হোক, উকিল হোক, আইনজীবী হোক, যেই হোক না কেন, যে স্তরে আছে। আজকে যখন আমরা দেখতে পাই
সন্দেশখালিতে মা বোনেদের ওপর কি নির্মম অত্যাচার হয়েছে, কি করুণ কাহিনী। মনে হয় আমরা মধ্যযুগে বাস করছি। বর্বরতার এর চেয়ে জ্বলন্ত উদাহরণ আর কিছু হতে পারে না। এখন উনি বলছেন যদি কোথাও কেউ অন্যায় করে থাকে আমাকে আপনারা জিতিয়ে দিন, তারপর আমি আপনাদের কাছে যাব, আমি সন্দেশখালি যাব, সেখানে গিয়ে আমি সমস্ত প্রতিবিধান করব। কি অদ্ভুত কথা! আগে জিতিয়ে দিন, আমি জিতে এসে আপনাদের অবমাননা করেছি, তারপরে আরেকবার জিতে এসে সেই অপমান আর অবমাননার আমি সুরাহা করব। এই এত অপূর্ব কথায় আমরা অবাক হয়ে যাচ্ছি। যেখানে সবাই পৌঁছে গেল উনি এতই ব্যস্ত, সেখানে উনি পৌঁছতে পারলেন না। সেখানকার মায়েদের, সেখানকার বোনেদের, সেখানকার গৃহবধূদের লজ্জা ওনাকে লজ্জিত করল না। সেখানে যখন দিনের পর দিন শেখ শাহজাহান আটকে রাখে, নির্মমভাবে ভোগ করে, রাত দুপুরে পিঠে পায়েস তৈরি করায়, তখন কিন্তু ওনার এতটুকু চৈতন্যদয় হলো না। এই মেয়েদেরকে বোকা বানিয়ে 500 দিয়ে, 1000 দিয়ে, 1200 দিয়ে উনি ওনার ভোটটা নিশ্চিন্ত করতে চাইছেন। ওই ভিক্ষার দান আমার মা বোনেরা যদি না নেন তাহলেই মনে হয় তাদের ভালো হবে। আমি কোনো রাজনীতির বিরুদ্ধে কথা বলছি না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে বলছি না। যেহেতু আমি ধর্মের কথা বলি, আমি মানুষের বিবেকের কাছে আবেদন জানাচ্ছি, আমরা ভিক্ষা চাই না, আমরা ভাতা চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমাদের কর্ম দেওয়া হোক। আমাদের মা বোনেরা ভিক্ষা নেবার জন্য সংসার করছেন না, সমাজের অঙ্গীভূত হয়ে নেই, আমাদের পাশে নেই। আপনাকে ভিক্ষা দিতে হবে না মাননীয়া, আপনি কর্ম দিন, কর্মের পরিস্থিতি তৈরি করে দিন, শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। এটা অনৈতিহাসিক কথাবার্তা। যারা বলছেন তারা যথেষ্ট পড়াশুনো করেননি বা যারা এনলাইটেন্ড নয়। যদি সনাতন ধর্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেটি হিন্দু ধর্ম। সহজ কথায় আমরা বুঝব, খ্রিস্ট ধর্মের বয়স কত? 2500 বছর। ইসলামের বয়স কত? তারও পরে। এগুলো তো ঐতিহাসিক কাল প্রেক্ষিত। আর ঋগ্বেদের রচনা হয়েছিল বা ঋগ্বেদ প্রকাশিত হয়েছিল আজ থেকে কত বছর আগে? 5500 বছর। তাহলে কে বড়, কে ছোট, কে মেজো, এ তো বার্থ সার্টিফিকেট থেকেই বোঝা যাচ্ছে। এটা নিয়ে এত দ্বন্দ্বের কি আছে? আর সনাতন শব্দের মধ্যেই এই ধর্মের পরিচয় লুকোনো রয়েছে। সনাতন মানে যা ছিল, যা আছে, যা থাকবে, যার ওপর ভিত্তি করে আমাদের চেতনার প্রবাহ চলছে। ফলে কেউ যদি নতুন করে ধর্মতাত্ত্বিক হয়ে এসে সে নেহাত ভোটে জিতে নেতা হয়েছে বলে, মন্ত্রী হয়েছে বলে, কোথাকার সে খবরদারি করবার কিছুদিনের জন্য ছাড়পত্র পেয়েছে বলে, কিংবা স্থানীয় এলাকার মুখিয়া, কাউন্সিলর হয়েছে বলে সে সর্বজ্ঞ হয়ে গেছে, বেশ কিছু টাকা, চুরির টাকা খাটের নিচে পুড়েছে বলে তার কথা আমাদের মানতে হবে, এ কোনো দিন হতে পারে না। হ্যাঁ, গেরুয়া বস্ত্র মানেই তো দ্বন্দ্ব লাগাবার জন্য, সে তো আমি স্বীকার করছি। গেরুয়া বস্ত্র দ্বন্দ্ব লাগাবার জন্য, সাধুর সঙ্গে অসাধুর, সত্যের সঙ্গে মিথ্যার এবং পাপের সঙ্গে পুণ্যের। যেখানেই পাপ, যেখানেই অসাধুত্ব, যেখানেই চুরি ছেঁচড়ামি, তার বিরুদ্ধে গেরুয়ার নিশান চিরকাল উড়েছিল, এখনও উড়ছে, ভবিষ্যতেও উড়বে। গেরুয়া হচ্ছে সেই প্রতিজ্ঞা, সেই প্রমিতি যা অন্যায়কে ন্যায়তে পরিবর্তিত করে দেবে, অসত্যকে সত্যের জায়গায় এনে সমর্পণ করাবে, আর সদা যা জাগরুক তার সপক্ষে কথা বলবে। তাই গেরুয়াকে যেন অত সহজ সমীকরণে কেউ ছেড়ে না দেয়। কিছুদিন আগেই যে হয়ে গেল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই গীতা পাঠের যারা বিরোধিতা করেছিল, গীতা পাঠের মঞ্চকে যারা রাজনৈতিক মঞ্চ বলে দেগে দিয়েছিল, যারা ভয়ে গীতা পাঠের মঞ্চের আশেপাশে যেতে পারেনি, তারা গীতা
কি করে পড়বে? তারা গীতা কেন পড়বে? তাদের পড়বার জন্য তো গীতা নয়। তারা গীতা পড়তে পড়তে, ঠাকুর বলছেন, খুব দ্রুত গীতাকে 10 বার উচ্চারণ করলে শেষে গিয়ে গীতা যেখানে দাঁড়ায় গীতার মানে তাই। গীতাকে খুব দ্রুত আপনি উচ্চারণ করুন, দেখুন শেষে গিয়ে গীতা আর গীতা থাকবে না, হয়ে যাবে ত্যাগী। ত্যাগই গীতার মূল মন্ত্র। এরা যদি ত্যাগী হয় তাহলে এরা গীতা পড়েছে। আর এরা তো কত ত্যাগ করছে আমরা তো দেখতেই পাচ্ছি। এরা ইট বালি চুন সুরকি গরু মোষ সব খেয়ে ফেলছে, পায়খানার টাকা পর্যন্ত খেয়ে ফেলছে। এখন তারপর কি ত্যাগ করছে আমি বলতে পারবো না। ফলে এরা গীতা পড়েছে কি পড়েনি এদের আচরণ থেকেই বোঝা যাচ্ছে। কল্কি অবতার তো নিশ্চয়ই আসবেন। সেই আসবার জন্য প্রেক্ষাপট মাননীয়া নিজেই প্রস্তুত করছেন। তবে তার আগে আর এক অবতার এসে গেছেন ইতিমধ্যে, তা হচ্ছে জনতা জনার্দন। এই জনতা জনার্দন ওনাকে বুঝিয়ে দেবে যে অন্যায়ের কি ফল, অপশাসনের কি পরিণতি, এবং সাধুদের উপরে খড়গহস্ত হলে ধর্মের, বিবেকের, সত্যের কাছে তার কি পরিণতি হয়। স্বামী বিবেকানন্দ বলতেন, আই অ্যাম এ হিন্দু মঙ্ক, আমি হিন্দু সন্ন্যাসী। হিন্দু হওয়া কি অপরাধ? আমি সবার আগে এই প্রশ্নটা করতে চাই। হিন্দু যদি নিজের পরিচয় হিন্দু বলে দেয়, বা হিন্দু যদি হিন্দুত্ব রক্ষার জন্য অগ্রসর হয়, তার মধ্যে অন্যায় কোথায়? হিন্দু ধর্ম সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, পরধর্ম সহমতের কথা বলে, পরধর্ম সহিষ্ণুতার বাণী বলে। পরধর্মকে, পরমতকে আমরা শৈব বলে নিজের ধর্মকে, নিজের মতকে, নিজের পথকে ভাসিয়ে দেব, এই যুক্তি কোথায় আছে? আগে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি ইসলামকে মানব বলে হিন্দুত্বকে অবমাননা করব, আমি খ্রিস্টানকে মানব বলে হিন্দুদের ডেকে এনে জুতোপেটা করব, এটা কোনো যুক্তি কি হতে পারে? এই জন্য সবার আগে বলি, যারা এই রকম কিছু ন্যারেটিভ ইদানীন্তনকালে ছড়িয়ে দেবার চেষ্টা করছেন, নরেন্দ্র মোদী থেকে অন্যদের ভয় আছে, নরেন্দ্র মোদী থেকে অন্যদের বিপদের আশঙ্কা আছে, আমরা বলবো আপনারা ভুল ভাবছেন, ভুল বুঝছেন, ভুল কথা আপনারা ছড়াচ্ছেন। এটা থেকে আপনারা বিরত হন। নরেন্দ্র মোদী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বারবার বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। সবার সঙ্গে সবার বিকাশ, সবার উন্নতি। এই উন্নতির দিকে, একসাথে চলার দিকে আমাদের হিন্দু ধর্মও বলেছে। এক চিত্ত হবার কথা হিন্দু ধর্মও বলেছে। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমার এই বৈদিক ধর্ম ঋষিরা উচ্চারণ করেছেন সেই কথা, যে কথায় আমরা সারা পৃথিবী জুড়ে একটা সংসারের স্বপ্ন দেখেছি। কি আশ্চর্য স্বপ্ন! পৃথিবীতে ছোট ছোট অনেকগুলো সংসার থাকবে না, একটা সংসার থাকবে। আমরা সবাই মিলে সেই এক সংসার, কল্যাণ মেত্তির আদর্শ তিনি স্থাপন করবার কথা বলেছেন ঋষির কণ্ঠে। তাহলে সেই আদর্শ, সেই মত, সেই পথে আমরা এগিয়ে গেলে, এবং এগিয়ে যেতে গিয়ে যদি কোনো মন্দির আবার ফিরে আসে তাতে আপত্তির কি আছে? আমরা কোনো মসজিদ ভেঙে মন্দির করছি না। যে মন্দিরগুলো ভেঙে মসজিদ করা হয়েছিল সেখানে কোনো জায়গায় সেটাকে ফিরিয়ে আনার আমরা প্রয়াস করেছি মাত্র, তাতে ভগবান আমাদের সাথ দিয়েছেন। যে ভারতবর্ষ শ্রীরামচন্দ্রের জন্মভূমি, শ্রীকৃষ্ণের জন্মভূমি, সেখানে রাম কৃষ্ণ দুজনেই ঘর ছাড়া ছিল। আমরা ভগবান রামকে তার বাসভবনে পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি, এটা তাঁর কৃপায়। আমরা শ্রীকৃষ্ণকেও মথুরায় পুনঃপ্রতিষ্ঠিত করব, তাঁর নিজ জন্মভিটাতে। এটার মধ্যে কোনো ঔদ্ধত্য নেই, বরং এই কাজে যারা যারা এগিয়ে আসবেন তারা ইতিহাসের সঙ্গে থেকে যাবেন। লুঠেরার ধর্ম ধর্ম নয়। যারা ত্যাগী, যারা বিবেকবান, যারা সত্যকে প্রচার করে, তাদের ধর্ম, তাদের বিকাশই ইতিহাসের পাতায়
খোদিত হয়ে থাকবে। যারা একথা বলছেন তারা অজ্ঞ, তারা নির্দিষ্ট রাজনৈতিক দলের ওষুধ খেয়ে নেশায় ঝিমোচ্ছেন। মন্দির করে জিডিপি বাড়ে না, মন্দির করে ইকোনমি বাড়ে না, এ কথা আপনাদেরকে কে বলেছে? টেম্পল ইকোনমি বলে একটা ইকোনমি আছে। আপনার উড়িষ্যায় যান, দেখুন সেখানে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কয়েক হাজার পাণ্ডা পরিবার বেঁচে আছে। জগন্নাথ মন্দির, জগন্নাথ সংস্কৃতিকে কেন্দ্র করে হাজার হাজার কলা কুশলীরা ওড়িশি নৃত্য, উড়িয়া ভজন, উড়িয়া সংস্কৃতি এর দ্বারা জীবন নির্বাহ করছেন। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কয়েক হাজার সুপকার, রাঁধুনি তাদের দিন গুজরান করছেন। শুধু উড়িষ্যাতে নয়, আমরা কলকাতাতেও দেখতে পাবো যে যারা আমাদের উৎসবে অনুষ্ঠানে তেলে ভাজার দোকানে মিষ্টির হালুইকর হিসেবে কাজ করেন তাদের অধিকাংশই উড়িয়া। তাদের সংস্কৃতি, তাদের অরিজিন, তাদের উৎসাহ জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। যদি একটা মন্দির একটা জায়গায় এতখানি একটা কৃষ্টি এবং সংস্কৃতিকে নাড়িয়ে দিতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এটা কি আকার নিতে পারে সেটা আপনারা কোনোদিন ভেবে দেখেছেন? আপনারা কোনোদিন টেম্পল ইকোনমি নিয়ে ভাবেনইনি। ধর্মের প্রভাব কেমনভাবে সরাসরি অর্থনীতির ওপর পড়তে পারে এই সম্পর্কে আপনারা কোনোদিন চিন্তাই করেননি বলে এ কথা বলছেন। আর বলছেন হাসপাতাল, স্কুল, কলেজ, নিশ্চয়ই তার দরকার আছে। আপনারা শুধু দেহের রোগটাকেই বড় করে দেখছেন, মনের রোগটার কোনো প্রয়োজন নেই। আপনি দেহের রোগ সারাবেন হাসপাতালে গিয়ে, আপনার মনের রোগটা সারবে কোথায় গিয়ে? আপনার ধর্মের কাছে আত্মসমর্পণ করবার প্রয়োজন নেই? সারাদিন ইঁদুর দৌড়ে এসে শেষকালে যখন আপনি আপনার প্রিয় মন্দিরে, প্রিয় আশ্রমে, প্রিয় সন্ন্যাসীর কাছে কিংবা আপনার আদর্শের মহামানবের চরণতলে বসেন, তখন আপনার প্রাণটা কি শান্ত হয় না? মনটা কি নিষ্পন্দ হয় না? আপনার কি একটু নিজেকে এনার্জাইজড বলে মনে হয় না? সেটা কি একদম ফালতু? এটার কোনো প্রয়োজন নেই, এটা আপনি বলতে পারেন কোনো দিন? সেই জন্য বলবো, মন্দিরের যেমন প্রয়োজন আছে হাসপাতালেরও তেমন প্রয়োজন আছে, হাসপাতালের যেমন প্রয়োজন আছে মন্দিরেরও তেমন প্রয়োজন আছে। স্কুলের যেমন দরকার আছে স্কুলের শিক্ষা জীবনে প্রতিফলিত করতে, সেই রকম ক্রিয়াবান মহাপুরুষেরও প্রয়োজন আছে। কাউকে ফেলে দিয়ে আমাদের সভ্যতা, আমাদের সমাজ এগোতে পারবে না। শুধু একপেশে কথা বলবেন না, এমন কিছু মতামত দেবেন না যা মানুষকে যন্ত্র বানিয়ে দেয়। মানুষকে মানুষের পথে এগোতে দিন। জানোয়ার থেকে অনেক চেষ্টায় আজকে মানুষ হবার চেষ্টা করছে। আপনারা চেষ্টা করুন মানুষ যেন তার সেই অগ্রগতিকে নিয়ে আবার একদিন দেবতা হয়ে উঠতে পারে, মানুষই দেবতা হতে পারে। সেই পথটা আপনারা বন্ধ করে দেবেন না।